ভালোবাসা। তো এই যে আজকে আমি তোমাদের দেখাবো আমার রিসেপশনের অ্যালবাম। তো আমার বিয়ের অ্যালবামটা মেবি আমার চ্যানেলে আপলোড আছে, কিন্তু আমার রিসেপশনের চ্যানেলটা আমার ভিডিও দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। তো এই যে দেখো আমার রিসেপশনের ভিডিও মানে অ্যালবামটা। আর বিয়ের অ্যালবামটা অনেকটা সাইজে বড়, কিন্তু রিসেপশনের অ্যালবামটা এই বাড়ি থেকে একটু ছোটোই করা হয়েছিল, যাতে একটু সব জায়গায় ক্যারি করা যায়। তো যার জন্য তো এই যে দেখো, এটা হলো আমার রিসেপশনের অ্যালবাম। তো চলো তোমাদের প্রত্যেকটা পেজ এরকম খুলে খুলে দেখাবো। দেখো প্রথমে দেখো এই যে এই দুজনের ফটোটা দেয়া। তো এটা যেহেতু এই বাড়ির অ্যালবাম, তো এখানে মানে ওদের ফটোই সামনে বেশি করে। তো আমি অ্যালবামটা ব্যাক সাইডে তোমাদের ভালো করে দেখাবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। মানে এইভাবে দেখালে একা ভিডিও করছে তখন একটা খুব অসুবিধা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই অ্যালবামটা। তো এই যে এখানে দেখো হ্যাপি ওয়েডিং, আর এখানে লেখা আছে 17ই জানুয়ারি 2020-তে আমাদের বিয়ে হয়েছিল, আর 19শে জানুয়ারি দেখো 2020 আমাদের রিসেপশান হয়েছিল। তো এটা রিসেপশনের অ্যালবাম। তো এখানে দেখো আমার একটা ছবি দেয়া, এখানে তো দাদা ভাইয়ের একটা ছবি দেয়া। এই যে এটা হলো সিঁদুরদানের পরের এই যে ছবিটা দেয়া। আর এখানে এই যে নাম লেখা আছে সন্তু অ্যান্ড অনুশ্রী। চলো ভিতরে খুলি। তো এই যে ওর একটা ফটো দেয়া আছে, আর দেখো মানে 4 বছর আগে কীরকম দেখতে ছিল, আর এখন 4 বছর পর অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আমিও মানে আস্তে আস্তে বয়স বাড়ছে তো। তো এই যে দেখো ওখানে আমাদের ওখানে এই যে সিংহাসনটা ওর জন্য আনা হয়েছিল, তো এই যে ওখানে ও একটা বসে, আর এইটা আমার সিঁদুরদানের পরের ছবি। এইটা হলো আমাদের ঠাকুরের সিংহাসন। তো ঠাকুর তো আমাদের যেহেতু মানে মাঘ মাসের 2 তারিখ, তো 1 তারিখে যেহেতু আক্ষিণ ছিল, মানে একটা কি পৌষ পার্বণ, তো আক্ষিণ মানে তা আক্ষিণের পরের দিন ছিল, সেহেতু এই যে এখানে এই পুজোটা হয়েছিল, তো সেই জন্য ধান ফান দিয়ে আমাদের পুজো হয়, এরকমটা নিয়ম। তো এই জন্য এখানে এই যে ঠাকুরের সামনে এটা রাখা ছিল। আর এই যে আমার বরবাবুকে দেখো। আর এই ফটোগুলো হলো আমার ওই যে কিছু মডেল সাজানোর, এটা বিয়ের আগের, তো মডেল সাজানোর কিছু ছবি ছিল, তো সেগুলো আমি অ্যালবামের মধ্যে দিয়েছিলাম। এই যে এই একটা লুক, এই একটা লুক, তো আমি দিয়ে রেখেছিলাম যাতে মানে এগুলো স্মৃতি হয়ে সব সময় থেকে যায়। ফোনে হয়তো এক সময় থাকবে না, বাট অ্যালবামে দিয়ে রাখলে হয়তো থেকে যাবে। বাট এই সাজটা আমার ভীষণ পছন্দ ছিল, আর এই সাজটাও ভীষণ পছন্দ ছিল। দুজন দিদিভাইয়ের কাছে সেজেছিলাম, মানে ওরা আমাকে সাজিয়েছিল। এই যে দেখো দাদা ভাইয়ের ফটো, এই যেখানে আমার কিছু ফটো আছে। তারপর আসি, এটা হলো আমার দিদিমা শাশুড়ি, এটা বর মশাই, আর এটা হলো রিকু। দেখো রিকু তখন কত ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এটা হলো আমার বড় ননদ, মানে রিকুর বড় পিসি। তো উনি এখন আর আমাদের মধ্যে নেই। আর এইটা হলো কি নানি মুখের সময়, বাবা নানি মুখ করছে। আর পিয়া দেখো তখন 4 বছর আগে কিরকম ছিল, আর এখন তার বিয়ে হয়ে গিয়ে একটা বেবিও হয়ে গেছে। আর এটা মেঘা, আর এই যে নেহা। এখানে সবার মেঘা আর এর বিয়ে হয়নি, দুজনের বিয়ে হয়ে গেছে। এটা রিকু, নেহা, পিয়া আর মেঘা। তো এই যে বাবা নানি মুখ করছে। আর এইখানে ওই যে 7 জন রেও মিলে হলুদ দিতে হয়, তো সেটাই করছে। এই যে দেখো এইটা হলো ভোজু, দেখো এখানে সবাই মিলে কিরকম হলুদ দিচ্ছে। এই যে এগুলো হলুদ দেওয়ার ফটো, দেখো সবাই আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে, তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে এগুলো সব হলুদের ফটো। আর ওই যে বিয়ে করতে যাওয়ার আগে লাস্ট বার চান করে এরকম বর সাজতে হয় কলা পুকুরে, তো সেই নিয়মটাই পালন হচ্ছিল। এখানে এই যে অনেক সবাই আছে দেখো, এগুলো সব আমার জায়েরা, এগুলো ননদ, মানে এটাও ননদ, এটাও ননদ, এটা ননদ আছে, আর জায়েরা আছে। এটা হলো প্রীতি, মানে আমার আমার নাতনি। এখানে সবাই এখন চেঞ্জ হয়ে গেছে। ভোজু এখন অনেক বড় হয়ে গেছে,
বাবা কি হাসি দেখেছো। এই যে এটা আমার যা, আর এটা মাম্পি। তো এখানে সবাই ওই যে রাত্রেবেলা মঙ্গল হাঁড়ি নিয়ে আসতে হয়, তো সেটাই এখানে তারই ছবি। তো এই যে আমার বড়বাবু রেডি বিয়ে করতে যাওয়ার জন্য, আর এখানে বাবা সব সুন্দরীরা সেজেছে দেখেছো। বাবা এই যে পিয়া, প্রীতি, এটা মামা শ্বশুরের মেয়ে মেঘা, এটা নেহা, সব ইয়াং ছিল, মানে এখনো এই ইয়াং আছে, আর এদের সব বিয়ে হয়ে গেছে। বাবা সব কত সুন্দর সব সেজেছে দেখো। এই যে রিকু, আর এই যে নেহা তার কাকার সাথে। এই যে মা আঁচল দিয়ে ছেলেকে মুখ মুছিয়ে দিচ্ছে। এই যে দিদি বরণ করছে। তো ঝটপট দেখাই, এত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হবে। এই যে মাকে আঁচলে কি দান করতে হয় না, তো আমি তো জানি না। তো যাই হোক, এই যে নেহার এই যে গাড়িটা সাজানো হয়েছিল। এই দেখো, এটা হলো শাশুড়ি জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এই যে জামাই শাশুড়িকে মিষ্টি খাচ্ছে দেখেছো। আর এই যে নিদবর কিরকম ভাবে তাকিয়ে আছে। এই যে কাকিমাও জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই যে ও শাশুড়ি আর জামাইয়ের হাসি দেখো। এই যে আমাদের বাড়ির সামনে পৌঁছে গিয়েছে। এই যে আমাদের বাড়ির সামনে লাইটিং হয়েছিল এইভাবে। আর এই যে আমি বউ সেজে অপেক্ষা করছি কখন তুমি আসবে আর আমায় বিয়ে করে নিয়ে যাবে। এই যে বাবা সবার এখানে কি হাসি দেখো, এখানে কি ব্যাপারটা হয়েছে আমি নিজে জানি না, বাট প্রচুর হাসি। এই যে মা তো বড়মশাই প্রচুর হাসছে। এই যে এখানে সব দিদিরা দেখো, এগুলো সব মাসির মেয়ে, কাকিমার মেয়ে। তো এই যে মা এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে আবার। এইটা আমার মামার মেয়ে। তো এই যে আমার অতসী দিদি আর মেজদি। এই যে আমি দেখো বউ সেজে রানীর মতো বসে আছি। তো এই সাজটা আমার ভীষণ পছন্দের। তো এই যে দিদিভাইটা পার্লার থেকে আমাকে সাজিয়েছিল, তো ওনার কাছে আমি একবার মডেল সেজেছিলাম, তো ভীষণ ভালো সাজায়। আমার এই বিয়ের সাজটা ভীষণ পছন্দের। এই যে দেখো ঝটপট ঝটপট করে দেখিয়ে দিই বিভিন্ন পোজে ফটো। এই যে তখন অতটা জানতাম না যে পান পাতায় একটু ডিজাইন করতে হয়, না হলে করে নিতাম, বাট এখন দেখি সবাই পান পাতার মধ্যে ডিজাইন করছে। এই যে আমার রেজিস্ট্রি হচ্ছিল, এই যে বড়বাবুর রেজিস্ট্রি। আর এই যে এগুলো হলো ওই যে দান নিতে হয় না, ওই তোয়ালে দান করছিল কি জামাই বরণ দিতে হয়। তো এখানে দাদা ছিল না তাই দিদি নিচ্ছিল, এখানে বড়দা। এই যে আমার অ্যাকচুয়ালি বিয়েটা আমার কাকু দিয়েছিল, কারণ বাবার ওই কোম্পানির লোক আসবে বলে, আর বাবা যেহেতু সুগার আছে সারাদিন না খেয়ে থাকতে পারবে না, তার জন্য কাকু বিয়েটা দিয়েছিল। এই যে আংটি পরিয়ে দিচ্ছে জামাইকে। তো এইটা হলো আমার সেজো মাসি বরণ করছিল, আর এইখানে আমার সব দিদিরা ছিল। এই যে সব দিদিরা বরণ করছে। এই যে মালা বদল হচ্ছিল, 7 পাক ঘোরা হচ্ছিল। এই যে মালা বদলের ফটো দেখো। এই যে হস্তবন্ধন। এই যে আমার একমাত্র ভাই দেখো কি মধুগুলের বাটি টানতে হয়, তো ভাই দেখো কত ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই যে গাঁট ছড়া বাঁধা হচ্ছে। একটা খই পোড়ানো হচ্ছিল, এটা খই পোড়ানোর ফটো। এই ফটোগুলো ভীষণ ভালো, ভীষণ পছন্দের। এই ফটোটা তো আমার অনেক পছন্দের। এই যে আমরা দুজনের দিদি, আমার মেজদিকে কত মিষ্টি দেখতে লাগছে দেখেছো। এই যে সিঁদুর পরিয়ে দিয়ে, ও দেখছো আমার বরের মুখে কি হাসি, বাবা সিঁদুর পরিয়ে এই যে বউ আমার, তো এই জন্য এত হাসছে। এই যে সিঁদুর দানের কিছু ফটো। ও বাবা সিঁদুর পরিয়ে দিয়ে আমার বর দেখো কত হাসছে। এই যে আমার বিয়ের পরের কিছু ছবি, কিরকম লাগছে বলো মুখটা, বিয়ের পরে একটু পাল্টে যায়, তো অনেক সুন্দর লাগে সবাইকে। তো এইগুলো হচ্ছে এইখানে এসে ওই যে দুধ পান্তা খেতে যেতে হয় না অন্য কারোর বাড়িতে, তো আমরা একটা জায়ের বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই যে সবার ফটো। এটা বিয়ে হয়ে আসার পরে যে দুধ ওল্টাতে হয়, তো সেই নিয়মটাই। এই যে এখানে ভাত কাপড় দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম, তো সেই ফটো। এখানে কিছু নিয়মের ফটো আছে।
আর এইটা হলো বিয়ের পরে আমাদের সরস্বতী পুজো ছিল, তো সেই সরস্বতী পুজোর এই ফটোটা দেওয়া হয়েছিল। এই যে আমার রিসেপশানে, তো রিসেপশানের সাজটাও ভালোই ছিল, কিন্তু রিসেপশানের থেকে আমার বিয়ের সাজটা বেশি পছন্দ ছিল। এই যে রিসেপশানে দেখো, 4 বছর আমি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছে অন্যরকম। বাবা যেন বরের গায়ে উঠে লাফালাফি করছি দেখো। তো এইগুলো হলো আমার দাদা ভাইয়ের সব স্কুলের স্যাররা। তো এখানে অনেক স্যার, এই যে সব ম্যাডামরা, এই যে আমরা দুজন। এইখানে আমাদের ফ্যামিলি ফটো, আমি ও মা বাবা, দেখো আমরা 4জনেই হাসছি, কত সুন্দর। এই ফটোটা অনেক পছন্দের। এই যে একটা ম্যাডামের সাথে, এই যে আমরা দুজন। এগুলো সব স্কুলের স্যার ম্যাডাম, এগুলো সব কচি কাচাদের সাথে ফটো। এই যে সব স্যার ম্যাডাম, এই সব স্যার, অনেক স্যার এসেছিল, স্যার ম্যাডামরা প্রায় বলতে গেলে প্রায় স্যার ম্যাডামরা এসেছিলো। আর এই যে আমার ছোটো মার শাশুড়ি, ওনার নাতি, আমার শাশুড়ি মা। আর এই শাড়িটা আমার ছোটো মার শাশুড়ির শাড়ি, আর এই আমার শাশুড়ির শাড়ি একই, কারণ এই মাসিমাই রিসেপশানে আমার শাশুড়িকে দিয়েছিল। এই যে আমার একটা ফটো। এই যে বারের এইটা হলো আমার একটা মাসিমা, বিনা মাসিমা। আর এইটা মামা শ্বশুর, এটা আমার শাশুড়ি মা, এটা আমার বড় মার শাশুড়ি, এটা আমার ছোটো মার শাশুড়ি, আর এই যে আমি। আর এইগুলো হলো মা শাশুড়ির মেয়েরা, জিমিদি, গৌরীদি, এটা মা শাশুড়ির বৌমা, এটা সবরিদি, এটা গৌরীদি। তো এই যে আমরা, এইগুলো সব নেহার বান্ধবীরা, দেখো সব বিয়ে হয়ে গেছে। আর এই যে আমার জায়ের মেয়েরা, সবার সাথে কত পোজে ফটো তুলেছি। এই যে দেখো, এটা আমার ছোট ননদ, তো আমার যা, এই যে সব, এই যে নেহা। এই যে দেখো আমি, আমাদের কিছু ফটো, গাল টিপে দিচ্ছিলাম, কারণ ক্যামেরাম্যান বলেছিল এইভাবে পোজ দাও, তো সেই সুযোগে একটু গালটাও টিপে নিচ্ছিলাম। এই যে এটা যে কি পোজ ভগবানই জানে, এই যে দুর্গা পোজ দেখো, এরকম আবার পোজ অ্যালবামে দেয়, কিন্তু তখন কি হয়েছিল কি জানি, এই রকম মানে আলফাল শুধু ফটো তুলে গিয়েছিলাম। বাবা রোজ দিচ্ছে দেখো। এই যে সবাই চুড়ি দেখাচ্ছে, আমি গোলাপ দেখাচ্ছি। এই যে এইগুলো আমাদের বাড়ির ছেলে, এটা বাপন, রিকু আর টুবান। বাবা রিকু কত কত ছোট ছিল। এইগুলো সব আমার বাড়ির যা। এই যে আমরা 5 বোন, এই ফটোটা ভীষণ পছন্দের, আমরা 5 বোন। এটা আমার, এই দুটো হলো আমার কাকিমার মেয়ে, এই দুটো আমার দিদি। আমার তিশান কত ছোট ছিল। এই যে এইগুলো সব আমার দিদি, এগুলো সব বাপের বাড়ির অ্যালবাম। এই সবাই কোমরে হাত দিয়ে, এটা আমার এক স্টুডেন্টের মা, ভীষণ প্রিয় মানুষ আমার, সব দিদিরা। এই যে দেখো আমার বাবা, এই ফটোগুলো দেখলে খুব ভালো লাগে, আমার কাকু, বাবা। এই যে এই বাড়ির বাবা মা। এই যে আমার তত্ত্ব এসেছিল। এই যে দুটো দিদি আমায় দেখো আদর করে দিচ্ছে, এই যে আমার দুটো দিদির ছেলে। এই যে আমার সাথে শাশুড়ি মায়ের, এইগুলো ওর কোচিংয়ের সব। এই যে সব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে বিভিন্ন পোজের ফটো। এই যে আমার সব যারা, বাবা কি গুলি করছি, মানে ভাবো কি আলতু ফালতু সব পোজ দিয়েছিলাম। এই যে হাসি, এটা হচ্ছে একটা দাদা ভাইয়ের ছেলে। এইটা হলো আমার তাপস দা, ভীষণ আমার প্রিয় মানুষ একজন। এই যে খাবার ফটো দেখো, আমরা খেতে বসেছি সেই ফটো।
এই ফটোগুলো মাঝে মাঝে খুলে দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের খাটটা সাজানো হয়েছিল খুব প্রচুর কাঁচা ফুল দিয়ে, তো ভীষণ ভালো সাজিয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। দেখো এটাই হলো লাস্ট ফটো, এই যে চকলেট। এই ফটোগুলো ভীষণ ভালো। এইটা দেখো এই যে বিছানার মধ্যে লাভ করেছিল তার মধ্যে দেখো ফটো দিয়ে দিয়েছে। তো এই ছিল অ্যালবাম লাস্ট পেজ, এই যে লাস্ট দেখো তো এই ছিল আমার অ্যালবাম। তো আমার রিসেপশনের অ্যালবামটা মানে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অনেক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।